প্রতারণার ফাঁদ ও টিকে থাকার লড়াই। শাকিলের বিদেশের জীবন ভালোই চলছিল। প্রতিদিন কাজে যাওয়া, ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরা, রাতে ফোনে পরিবারের সঙ্গে কথা বলা, এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। কিন্তু একদিন হঠাৎ করেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো। প্রতারকদের খপ্পরে। একদিন কোম্পানির কাজ শেষে রুমে ফেরার পথে শাকিলের পরিচয় হয় এক বাংলাদেশির সঙ্গে। নাম আনোয়ার। সে বেশ ভালো ব্যবহার করছিল। বলল, ভাই, তোমার চাকরিটা কেমন? আমি একটা ভালো কোম্পানিতে চাকরির সুযোগ পাইছি, তুমি চাইলে তোমার জন্যও বলতে পারি। বেশি বেতন, ভালো সুবিধা। শাকিল একটু লোভে পড়ে গেল। দেশে টাকা পাঠাতে হয়, নিজের জন্য কিছু জমানো দরকার, তাই ভালো সুযোগ হলে মন্দ কি। কয়েকদিন পর আনোয়ার তাকে নতুন কোম্পানির লোকের সঙ্গে দেখা করায়। তারা বলে, তুমি আমাদের 500 দিনার, প্রায় 1.5 লাখ টাকা দিলে আমরা তোমাকে ভালো কোম্পানিতে ঢুকিয়ে দেব। এখানে বেতন দ্বিগুণ। শাকিল কিছুটা সন্দেহ করল, কিন্তু আনোয়ারের কথায় সে আশ্বস্ত হল। পরদিন সে তার জমানো টাকা তুলে দিল। কিন্তু টাকা দেওয়ার পরই আনোয়ার ও সেই লোকেরা হাওয়া। বড় ধাক্কা, টাকা নেই, উপায় নেই। শাকিল বুঝতে পারে সে প্রতারিত হয়েছে। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। এখন কি করবে? একদিকে রুম ভাড়া, খাবারের খরচ, দেশে টাকা পাঠানোর দায়িত্ব, সব মিলিয়ে সে দিশেহারা হয়ে গেল। সে তার ঘনিষ্ঠ বন্ধু রফিকের কাছে গিয়ে সব বলে। রফিক শোনার পর বলে, ভাই, এটা বিদেশ, এখানে বিশ্বাস করলেই বিপদ। আমাদের পরিশ্রম করেই চলতে হবে। চলো আমার কোম্পানিতে কথা বলি, দেখি কিছু করা যায় কিনা। কি টিকে থাকার লড়াই। রফিকের সাহায্যে শাকিল কয়েকদিনের মধ্যে একটা নতুন কাজ জোগাড় করে ফেলে। বেতন কম, কিন্তু অন্তত খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, বিদেশে কারো কথায় সহজে বিশ্বাস করা যাবে না। নতুন পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।